আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা আমরা সবাই অবগত আছি। যারা ৯০ দশকের সিনেমা প্রেমী ছিলেন তারা অবশ্যই জানেন সালমান শাহ বাংলাদেশের জন্য এক উজ্জ্বল নক্ষত্র ছিল। তো সেই সালমান শাহর ৩ বছরের ক্যারিয়ারে সে ১৭টি ছবি মুক্তি দিয়েছেন এবং ১৭টি ছবি হিট ছবি। জানি না এমন কোনো ট্যালেন্ট নায়ক আছে যে প্রথম চলচ্চিত্র জগতে এসেই সে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন। ১৭টি ছবির ভিতর কোনো ছবি তার ফ্লপ করেনি। ১৭টি ছবি হিট এবং তার মতো স্টাইলিস্ট নায়ক বাংলাদেশে চলচ্চিত্র আর কখনো পাবে না। যারা সালমান ভক্ত আছেন তারা আজও সালমান শাহর কথা স্মরণ করে হয়তো চোখের পানি ঝরায়। তবে সেই সালমান শাহকে ষড়যন্ত্র করে যারা মেরে ফেলেছে, আজ ৩০ বছর পর সেই খুনি চিহ্নিত হয়। বাংলাদেশের আইন কানুনের অবস্থা কতটা নাজুক বা কতটা ধামাচাপা দেওয়া যায় সেটা এই সালমান শাহ হত্যার মাধ্যমে আমরা অনেকটা বুঝতে পারলাম। আজকে ৩০ বছর পরে সালমান শাহ কিভাবে হত্যা হয়েছে, কে তাকে কিভাবে হত্যা করলো, ডন তাকে কিভাবে মারলো আজিজ মোহাম্মদ ভাই, এবং এটা কিন্তু সালমান শাহ মা বারবার বলে আসছিল যে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন, এর আগে সিম্পল একটা ব্যাপার, এখানে কিন্তু সামিরাকে ধরে তখন যদি আইনের আওতায় আনা যেত ভালো করে, তাহলে কিন্তু অবশ্যই তখনই বের হয়ে আসতো এবং এর কেসের আজ ৩০ বছর ধরে এই কেস ঝুলতে থাকতো না। তবে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আপনারা একটু ভালোভাবে তদন্ত করে দেখবেন এবং নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবেন। কারণ আপনারা সরকারি বেতন পান, আমরা যারা সাধারণ নাগরিক আছি এদের টাকাই আপনাদের বেতন হয়, সবকিছু হয়। অতএব সেই সাধারণ জনগণকে যদি আপনারা সুরক্ষা দিতে ব্যর্থ হন, তাহলে এর চেয়ে দুর্ভাগা আমি মনে করি যে বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা জানি না, কিন্তু আমাদের বাংলাদেশ বলেই এটা সম্ভব। আইনের অনেক ফাঁকফোকর আছে যেখান দিয়ে প্রকৃত খুনিরাই পার পেয়ে যায়। তো যাই হোক, অবশেষে ডনকে ধরে তার জবানবন্দি নেওয়া হয়েছে। আমি আশা করব যে বাদবাকি যারা আছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি। আজকে ৩০ বছর তারা অনায়াসে ঘুরে বেড়াইছে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটার শাস্তি যেন এমন হয় যেন অন্য কেউ এরকম একটা কাজ করতে ১০০ বার চিন্তা করতে হয়। আসলে আমরা জানি সালমান শাহ আর কখনো ফিরে আসবে না, কিন্তু যে তাকে যারা হত্যা করলো তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই সকল জনগণের চাওয়া। তার মতো স্টাইলিশ নায়ক তো বাংলাদেশ চলচ্চিত্র কখনোই আর পাবে না। আজকে চলচ্চিত্রের যে অবস্থা, যদি সালমান শাহ বেঁচে থাকতো হয়তো হয়তো এরকম অবস্থা হতো না। আজ চলচ্চিত্র শেষ করে ফেলেছে। বাংলাদেশের কোন সেক্টরটা ভালো আছে আমি জানি না, আমার মনে হয় না কোনো সেক্টর ভালো আছে। শুধুমাত্র একটা কারণেই,
সবাই শুধু টাকা লুটপাট হরিলুট করার ধান্দায় থাকে, টাকা দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে। সালমান শাহ যেগুলো ছবি আছে তা আজও যদি সিনেমা হলে ছাড়া হয়, আমি মনে করি সর্বোচ্চ বাংলাদেশে এখন বর্তমানে হিট নায়ক সাকিব খান। সাকিব খানের চেয়ে বেশি দর্শক হবে আমার ধারণা। সালমান শাহের কোনো সিনেমা যদি এখনো সেই পুরোনো সিনেমাগুলো হলে চালানো হয়। তা আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে অনেক লুকোচুরি আপনারা খেলছেন, এগুলো বাদ দিয়ে প্রকৃত যে খুনি তাকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, এবং যে শাস্তি দেখে বাংলাদেশের জনগণ যেন তা অন্তত এই সালমান ভক্ত যারা আছেন তাদের মনে একটু শান্তি পায়, স্বস্তি আসে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরা চাই একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ তৈরি করতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। বাংলাদেশের আজকে যে হাল, যে অবস্থা, সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা নিজেরাই ছাড় দিই, আমরা নিজেরাই চুরি করি, আমরা নিজেরাই টাকা পয়সা পাচার করি। এগুলো থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ যেন এদেরকে হেফাজত করে, আল্লাহ যেন এদেরকে অন্তত এই ইমানি বুদ্ধিটুক দেয় যে পরের টাকা মেরে জীবনে কোনোদিন সুখ হতে হয়নি আর হওয়া যাবেও না। আজকে বিগত সরকারের যারা ছিল তারা সবাই দেশ ছাড়া। কেন দেশ ছাড়া থাকবে? নিজের মাতৃভূমি ছাড়া থাকবে? শুধুমাত্র তারা টাকা চুরির দায়ে, লুটপাটের দায়ে তারা নিজেরাই আজকে পলাতক। এমন কোন এমপি মন্ত্রী বলতে পারবে না যে আমি দুর্নীতি করিনি। বাংলাদেশটাকে চুষে খেয়ে ফেলেছে সবাই। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা যেন একটু সদয় হয়, তারা যেন একটু সঠিক সুন্দরভাবে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বগুলো যেন পালন করে, আমি এই আহ্বান তাদের কাছে রাখবো। ধন্যবাদ বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।